মানে আসলে কিন্তু পীরের কাছে যাওয়া খারাপ না, আলেমদের সোহবতে থাকা এটা ভালো কাজ। আপনি পীর বলেন আর আলেম বলেন, জিনিস তো একই, সেম না? তো আপনি পীরের কাছে কেন যাবেন? যাবেন আপনি সেখান থেকে কিছু আমল শিখবেন, তাদের কথা শুনবেন, আপনার ইমান বৃদ্ধি পাবে, এজন্য আপনার ইমানের মানে ইমানটা শানিত হবে আরো। কিন্তু দেখবেন যে এর মধ্যে কিছু লোক আছে বলবে যে আমি পীরের মুরিদ হইলে পীর আমাকে ধরে জান্নাতে নিয়ে যাবে। ঠিক মক্কার কাফিররা যেই উত্তর দিত, আজকে আমাদের সমাজের মুসলমানরা সেম উত্তর দিতেছে, বলতেছে আমরা পীর ধরি কেন? পীরে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর নিকটে পৌঁছে দিবে। আল্লাহর নিকটে যাওয়ার জন্য কোনো পীর হুজুরের দরকার নাই, সরাসরি সংযোগ হচ্ছে আপনার সাথে আর আল্লাহর সাথে, আপনি যত বড় পাপী হন না কেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: ليزدادوا إيمانا مع إيمانهم. وقال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة، أعلاها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق، أو كما قال عليه الصلاة والسلام. প্রশংসা মহান রব্বুল ইজ্জত আল জালালের, যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সকল ধরনের ব্যতিব্যস্ততা থেকে ফারিক করে একজন মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মূল্যবান যে বিষয় ঈমান, সেই বিষয় থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। অবসরতার মতো একটি নিয়ামত আমাদেরকে দান করে যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, তার দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলি বাইতের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রতি সপ্তাহের মতো আমাদের তাওহীদ অর্গানাইজেশনে এই সপ্তাহে আমরা 3 নম্বর দার্সে উপস্থিত হতে পেরেছি, এজন্য আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের শুকরিয়া। আমরা ইতিপূর্বে আমাদের এই দার্সে যারা উপস্থিত হয়েছিলেন তারা জানেন যে আমরা ইতিপূর্বে 2টি বিষয় নিয়ে আলোচনা করেছি 2টি দার্সে। একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে কোরআন এবং ওহী নাজিল হলো, এই ওহী নাজিল হওয়া এবং ওহী নাজিল হওয়ার পরে এই ওহীটাকে মানুষের কাছে পৌঁছে দেয়া, এই 2টা কাজ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি কি কাজ করতেন। আমরা সেই দার্সে প্রথম দার্সে দেখিয়েছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিরক্ষর নবী ছিলেন, যিনি যার অক্ষর জ্ঞান ছিল না, সুতরাং সে যে ঘরের মধ্যে বসে বিভিন্ন কোরআন হাদিস গবেষণা করবেন সেটাও তো সম্ভব না। তাহলে তিনি এই যে ওহী নাজিল হওয়া এবং ওহীটাকে মানুষের কাছে পৌঁছে দেয়া, এই 2টা কাজ ছাড়া বাকি সময় যে কাজগুলো করতেন সেটা হচ্ছে সামাজিক কাজ, যেটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের মুখনিসৃত বাণীর মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম। দ্বিতীয় সপ্তাহে আমরা তারই পরিক্রমায় আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা একটি
আকীদা সিরিজ লঞ্চ করতে যাচ্ছি, যেখানে আকীদা, বিশ্বাস, ঈমান এই জিনিসগুলা কি এবং কেন আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে বারবার বললেন যে ঈমান আনো, সঠিকভাবে ঈমান আনো, ঈমান না এনে কবরে যেও না, যদি খেলাফত লাগে তাও ঈমান আনো, যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও তাহলে ঈমান আনো, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে ঈমান আনো। আল্লাহ তাআলা যে বারবার ঈমানের কথা বলছেন, এই ঈমানের কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা আসলে কি বোঝাতে চাইলেন? আসলে আমরা ঈমান বলতে যা বুঝি, আসলেই কি ঈমান বলতে তাই? এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা একটা আকীদা সিরিজ লঞ্চ করছিলাম, যার দ্বিতীয় পর্বে আজকে আমরা আছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আজকের ঈমান প্রসঙ্গে, এর আগের দার্সে আমরা আলোচনা করেছিলাম কি বিষয় নিয়ে? আকীদা। সেখানে আমরা দেখিয়েছিলাম যে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার আকীদা নাই। কোনো মানুষ যদি বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি না, তাহলে সে যে আল্লাহকে বিশ্বাস করে না এই কথাটাই হচ্ছে তার আকীদা। বুঝতে পারলাম? তার মানে আকীদা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই। বিশ্বাস নাই এরকম আছে শুধুমাত্র দুই শ্রেণীর, সেটাও বলছিলাম। এক হচ্ছে ছোট বাচ্চা আর এক হচ্ছে পাগল। পাগলের চিন্তা ভাবনা হচ্ছে বিচ্ছিন্ন, আজকে একটা চিন্তা করবে, কালকে ওইটা উল্টে আর একটা বলবে। ঠিক বাচ্চাদের ক্ষেত্রেও বাচ্চারা আজকে একটা বিশ্বাস করবে, একটু পরে আবার আরেকটা বিশ্বাস করবে। তো পাগল এবং শিশু এই দুই শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীতে এমন কোন নাস্তিকও নাই যার আকীদা নাই। নাস্তিকের আকীদা কি? হিন্দুদের আকীদা কি? হিন্দুরা মনে করে যে এই যে হিন্দুদের একটা তত্ত্ব আছে যেটার নাম হচ্ছে প্রেত তত্ত্ব। এটার মাধ্যমে যত সব ভৌতিক আলোচনা আছে সব ওই গ্রন্থের ভিতরে এবং তাদের এই আলোচনার বিষয়ের মধ্যে চলে আসে। তার মধ্যে তারা বিশ্বাস করে যে একটা মানুষ যখন মারা যায় তখন তার ওই রুহটা ওই আত্মাটা ঘুরতে থাকে এবং চেষ্টা করে যে যে কোনো মায়ের গর্ভে যে শিশু থাকে সেই শিশুর মধ্যে ঢুকে যাবে। আপনারা শুনছেন না যেটাকে ওই যে পুনর্জন্ম বলে? তো হিন্দুদের একটা বিশ্বাস আছে এরকম যে যারা মারা যায় তাদের এই আত্মাটা চারিদিকে ঘুরতে থাকে, এক পর্যায়ে ওই আত্মাটা গিয়ে একটা রুহের মানে একটা শিশুর মধ্যে ঢুকে যায়, যে শিশুটা এখন গর্ভে আছে। এইভাবে পুনর্জন্ম হয়। তো এই যে একটা বিশ্বাস, এটা ভুল হোক বা সঠিক হোক, এইটি হচ্ছে একটা আকীদা। আরেকটা বিষয় আপনাদেরকে বলছিলাম যে আকীদা শব্দটা সব জায়গায় সবার ক্ষেত্রে ব্যবহার করা যায় না। সরি, মানে ঈমান শব্দটা সবার ক্ষেত্রে ব্যবহার করা যায় না। ঈমান শব্দের অর্থ, ঈমান শব্দটা এবং আকীদা শব্দটা প্রায় সেম, কিন্তু আকীদা শব্দটা হচ্ছে এই শোনেন, এদিকে তাকান। আকীদা শব্দটা হচ্ছে অনেক ব্যাপক, যেটা সব জায়গায় ব্যবহার করা যায়। আকীদা শব্দটা কি? ব্যাপক, যেটা সব জায়গায় ব্যবহার করা যায়। কিন্তু ঈমান শব্দটা ব্যবহার হবে শুধুমাত্র মুসলমানের ক্ষেত্রে। ইসলামের যে মূল যে নীতিগুলো, এই নীতিগুলো যে বিশ্লেষণ, এই বিশ্লেষণ মাফিক এই বিষয়টা যারা স্বীকার করবে তাদের ওই স্বীকার করাটাকে বলা হবে ঈমান। এবং ইসলামী বিধিবিধান ছাড়া, ইসলামী বিশ্বাস ছাড়া বাকি যত বিশ্বাস আছে এগুলোর নাম কি? আকীদা। বুঝতে পারলাম? তো আকীদা শব্দটা যখন ব্যবহার করা হবে তখন বোঝা যাবে এটা অনেক ব্যাপক। পৃথিবীতে যত ধরনের বিশ্বাস, পৃথিবীতে যত ধরনের অন্তরে ধারণকৃত জিনিস সব হচ্ছে আকীদা, সেটা ভালো হোক অথবা সেটা খারাপ হোক। কিন্তু ইসলামের ক্ষেত্রে, মুসলমানদের ক্ষেত্রে যেই পরিভাষাটা ব্যবহার হবে সেটার নাম হচ্ছে ঈমান। এই ঈমান শব্দটা হিন্দুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। ঈমান অর্থ স্বীকার করা। তো যদি ঈমান মানে কোনো কিছু স্বীকার করাকেই যদি ঈমান বলা হতো
তাহলে যে ব্যক্তি স্বীকার করে যে আমি মূর্তিকে পূজা করি, আমি মূর্তিকে আমার ঈশ্বর হিসেবে গ্রহণ করলাম, সেও তো ইমানদার। বুঝতে পারলাম? তো সেখানে ইমান শব্দটা ব্যবহার করা যাবে না। তো এই ব্যাপারটা যখন ইমান শব্দের অর্থ কি সেটা জানেন কেউ? ইমান শব্দের অর্থ কি? ইমান শব্দের অর্থ আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে বিশ্বাস করা। এমনকি এখনো আমরা স্কুল কলেজে, আমরা মাদ্রাসায় যে বইগুলো পড়াই, সেই বইগুলোর মধ্যেও পাওয়া যায় যে ইমান অর্থ কি? বিশ্বাস করা। কিন্তু একটা জিনিস আপনি মজার একটা জিনিস দেখবেন যে আমরা ইমানের বিপরীত যে শব্দটা ব্যবহার করি সেই শব্দটা কি? কুফর। কুফর না? তো ইমানের বিপরীতে যে শব্দটা ব্যবহার হয় সেটার নাম হচ্ছে কুফর। তো কুফর অর্থ কি? অস্বীকার করা। কুফর অর্থ কি? অস্বীকার করা। এটা হচ্ছে ইমানের বিপরীত। তাহলে ইমান অর্থ কি? স্বীকার করা। ইমান অর্থ স্বীকার করা। ওই উদাহরণটা আবারও বলি বোঝার জন্য, যে যদি ইমান অর্থ বিশ্বাস করা হতো তাহলে সকল ক্ষেত্রে সব ধরনের বিশ্বাসকে ইমান বলা যেত। ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল এদের যুগে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এদের যুগে যখন দেখা গেল যে একদল মানুষ শুধুমাত্র বিশ্বাসকেই ইমান বলে গ্রহণ করে, যেমন ধরেন আমাদের এই সমাজেই আছে, বলবে যে আমি সালাত আদায় করি না কিন্তু আমার ইমান ঠিক আছে, আমি পর্দা করি না কিন্তু আমার ইমান ঠিক আছে। এই যে কথাগুলো, এইগুলো আসছে হচ্ছে এইটার মধ্য থেকে। যখন ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়ার যুগ ছিল, তখন তারা দেখতে পেলেন যে একদল লোক ইমানটাকে শুধুমাত্র বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ করে রাখছে। যেমন আল্লাহ তাআলা বলতেছে যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোনো ব্যক্তির অন্তরে যদি বিন্দু পরিমাণ ইমান থাকে তাহলে সেই ইমানটা তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই ইমানটাকে শুধুমাত্র বিশ্বাস করার মধ্যে নিহিত। তাহলে একটা ছেলে ধরেন, মানে আমি একটা মুসলমানের পরিবারে জন্মগ্রহণ করলাম, তো আমি তো জন্ম থেকেই বিশ্বাস করলাম যে আল্লাহ আছে। তার মানে কি আমি সালাত আদায় না করলেও, সিয়াম পালন না করলেও, হজ যাকাত আদায় না করলেও জান্নাতে চলে যাব? এটা তো সম্ভব না। তো যখন ইমাম ইবনে তাইমিয়া এর যুগে, ইমাম আহমদ বিন হাম্বলের যুগে, যখন তারা দেখতে পেলেন যে একদল লোক বের হলো যারা ইমানটাকে শুধুমাত্র বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ করে রাখতেছে, তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি এরা সকলে বিভিন্ন হাদিস গ্রন্থে তারা অধ্যায় রচনা করলো। যেমন সেই বুখারীতে ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করলো যে বাবুল ইমানু কওলি ওয়াল আমাল, যে ইমান হচ্ছে কথা এবং কাজের নাম। এই অধ্যায়, মানে তিনি একটা অধ্যায় রচনা করলেন যে অধ্যায়ের নাম হচ্ছে কি? ইমান হচ্ছে কথা এবং কাজের নাম, মানে এইটার প্রতিবাদ স্বরূপ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ সেই যুগে লিখতেছে যে কানাল ইজমাউ মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন আন্নাল ইমানু কওলি আমালু ওয়ান নিয়্যাহ, যে তারা যে বলে যে ইমান মানে হচ্ছে শুধুমাত্র অন্তরে বিশ্বাস করা। মূলত ইমান হচ্ছে তিন জিনিসের নাম। কয় জিনিস? তিন জিনিসের নাম। তিনি বলছেন যে সাহাবা ও তাবেঈদের সর্বসম্মত একটা মত, সাহাবী এবং তাবেঈ যারা সাহাবীদের কাছে শিক্ষা অর্জন করছে এবং তাদেরকে পেয়েছে, তো তাদের সর্বসম্মতিক্রমে একটা মত দেয়া হয়েছে যেটার নাম হচ্ছে, যেখানে বলা হয়েছে যে আল ইমানু কওলি ওয়াল আমালি ওয়ান নিয়্যাহ, ইমান হচ্ছে কথা, ইমান হচ্ছে কাজ, ইমান হচ্ছে নিয়ত। সহিহ বুখারীর যে প্রথম হাদিসটা যেখানে বলা হয়েছে যে ইন্নামাল আমালু বিন নিয়্যাহ ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, অনেক লম্বা হাদিস। ওমান কানা হিজরাতুহু ফাইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এই হাদিসে বলা হয়েছে যে কোন ব্যক্তি, মানুষের প্রত্যেকটা কাজ নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। কিসের উপরে? নিয়তের উপরে। এবং প্রত্যেকটা মানুষ প্রতিফল পাবে হচ্ছে এই নিয়তের উপরে নির্ভর করেই।
এজন্য আল্লাহ রাসূল বলছেন যে ওমান কানা হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যদি কোনো ব্যক্তি নিয়ত করে যে আমি আল্লাহর জন্য হিজরত করতেছি, ফা ইলাল্লাহি হিজরতুহু, তাহলে তার এই হিজরতটা আল্লাহর জন্যই কবুল হবে। আর যদি ফা হিজরতুহু আও ইলাম রাআতিন ইয়ানকিহুহা, যদি ওই হিজরতটা হয় একটা মেয়েকে বিবাহ করার জন্য, যেমন আমি শুধুমাত্র বিয়ে করতে যাব, এই জন্য আমি হিজরত করতেছি, একটা মেয়েকে আমি পাবো এই জন্য আমি হিজরত করতে পেরেছি, অথবা আমি বিয়ে করব এই জন্য আমি হিজরত করতেছি, তাহলে এই হিজরতটা শুধুমাত্র মা হাজারা ইলাই, এই বিষয়টার উপরেই সীমাবদ্ধ থেকে যাবে। এইটার ক্ষেত্রে আল্লাহর জন্য যে আপনি হিজরত করছিলেন, সেইখানে ওই নিয়তের কারণে যে সবটা পাইছিলেন, সেই সবটা এখানে পাবেন না। যদিও কাজ কিন্তু আপনি করছেন, কাজ কিন্তু সেম, কিন্তু শুধুমাত্র নিয়ত করছেন ভিন্ন, এজন্য এক জায়গায় সব পেলেন, এক জায়গায় সব পেলেন না। তো ইমাম শাফি বলছেন যে ঈমান হচ্ছে কথা, কাজ এবং হচ্ছে নিয়ত। এটাকে যদি আমরা আরো খোলাসা করে বলি তাহলে বলতে পারবো এইভাবে যে ঈমান হচ্ছে তিন জিনিসের নাম। এক নাম্বার হচ্ছে আত-তাসদীকু বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, অন্তরে এটাকে স্বীকার করতে, মানে বিশ্বাস করতে হবে। আকীদা একদম উকদাত, যেভাবে আল্লাহ তাআলা বলছে যে উকদাতুন নিকাহ, বিবাহের বন্ধন, সেভাবে বন্ধন দিয়ে অন্তরে আটকাতে হবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রাসূলকে বিশ্বাস করি, সাহাবা আরো যত আছে, আল্লাহ তাআলা যেই যে বিষয়গুলো আমাদেরকে বিশ্বাস করতে বলেন সবগুলো আমরা বিশ্বাস করি। এক নম্বর হচ্ছে আত-তাসদীকু বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। দুই নম্বর হচ্ছে আল আমালু বিল আরকান, দুই নম্বর হচ্ছে আত-তাসদীকু বিল জিনান আল ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি। এবং তিন নম্বর হচ্ছে আল আমালু বিল আরকান, এই আপনি যেটা অন্তরে লালন করলেন, যেটা মুখ দিয়ে স্বীকার করলেন, সেই অনুযায়ী আপনাকে আমল করা। এখন ব্যাপার হচ্ছে কি, এই ব্যাপারটাকে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, যেটা আমরা সামনে ইনশাআল্লাহ জানবো। আর এই যে সংক্ষিপ্ত আলোচনাগুলো, এই সংক্ষিপ্ত আলোচনাগুলো টুকিটাকি আমরা জানি সবাই, তাহলে আমরা কেন এইগুলা নিয়ে বেশি বেশি আলোচনা করব ইমানের ব্যাপারগুলো নিয়ে? আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কির, তোমরা আমার স্মরণে কোরআন হাদিস থেকে পরস্পরের সাথে মুযাকারা করো, এইগুলো নিয়ে বেশি বেশি আলোচনা করো। তুমি মানুষকে জানিয়ে দাও, মানুষকে নসিহত করো। কেন? আল্লাহ তাআলা বলছেন যে ফাইন্না ইয়ানফাউল মুমিন, ফাইন্না যিকরা ইয়ানফাউল মুমিনিন, যে নিশ্চয়ই নসিহত মুমিনদের, যারা মুমিন, যারা বিশ্বাস করে, নিশ্চয়ই নসিহত মুমিনদের কাজে আসে। তো আমরা যেই ব্যাপারগুলো জানি সেইগুলো নিয়েও আমাদেরকে আল্লাহ তাআলা আলোচনা করার উৎসাহ দিলেন। কেন? একটা ব্যাপার হচ্ছে, এই যে মেহেদী ভাই আমার সেদিন একটা কথা বলছিল যে ভাই মাঝে মাঝে ঈমান অনেক বেড়ে যায়, এমন একটা কথা কানে আসে, ওই কথাটা শুনলে মনে হয় যে এখন খালি ইবাদতই করি, খালি আল্লাহর কাজই করি, খালি দাওয়াতের কাজই করি। আবার মাঝে মাঝে যখন এই মানে পরস্পরের সাক্ষাৎ হয় না, কথা হয় না, এই বিষয় নিয়ে কোরআন হাদিসের আলোচনাগুলো শুনি না, তখন মনে হয় কি যে আমার ঈমান অনেক লো হয়ে গেছে, এখন আর কাজ করতে মন চায় না, দাওয়াতি কাজ করতেও মন চায় না, কোনো প্রোগ্রামে গিয়ে বসবো এটাও মন চায় না। তো এই যে ঈমানের যে ব্যাপারটা, এটা ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর অনেক লম্বা একটা বিষয়, যেটা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন যে আল ঈমানু ওয়া ইন কানা ইয়াতাদাম্মানু তাসদীক ফালাইসা হুয়া মুজাররাদুত তাসদীক। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ঈমান যদিও বিশ্বাসের একটি অংশ, তবে এটি কেবল অন্ধবিশ্বাস নয়। প্রথম যে কথাটা আমি বলছিলাম যে ঈমান শব্দটা অন্ধবিশ্বাসের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। একটা লোক বিশ্বাস করতেছে যে ওই যে যেমন মক্কার কাফিররা যে বিশ্বাস করত, যেমন আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো না? করতো? আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত। তো যখন মক্কার মুশরিকদেরকে বলা হতো যে তোমরা এই মূর্তিগুলার পূজা কেন করতেছো, তখন আল্লাহ তাআলা এই আয়াতটা কোরআনে বলতেছে
আল্লাহ তাআলা বলছেন যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে যখন তাদেরকে প্রশ্ন করা হইতো যে তোমরা এই মূর্তিগুলার পূজা কেন করো, আল্লাহর ইবাদত করো, মূর্তিগুলার পূজা কেন করতে যাও, তখন তারা জবাবে বলতেন যে আমরা ধারণা করি যে এই ওমা না'বুদুহুম, আমরা এজন্য ইবাদত করি যে ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধুমাত্র এই উদ্দেশ্য ছাড়া তাদের এই মূর্তিগুলার ইবাদত করি না যে এই মূর্তিগুলা আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে দিবে। বুঝেন নাই কথা? আমরা মূর্তিগুলার পূজা এই জন্য করি যে এই মূর্তি কার কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, এরপরে মুসা আলাইহিস সালামের মূর্তি ছিল, ঈসা আলাইহিস সালামের মূর্তি ছিল, সেই যুগে মক্কার বড় বড় যারা আলেম ওলামা ছিল তাদের মূর্তি ছিল। তো মক্কার কাফেররা বলতো যে আমরা এই মূর্তিগুলার পূজা করি এই জন্য যেন এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি যেন এদের মাধ্যমে। কথা বুঝতে পারছি? তো তাদের উদ্দেশ্য কিন্তু ভালো, কিন্তু কাজটা কি খারাপ। আমাদের সমাজে এরকম আছে না? দেখবেন যে বলবে যে আসলে কিন্তু পীরের কাছে যাওয়া খারাপ না, আলেমদের সোহবতে থাকা এটা ভালো কাজ। আপনি পীর বলেন আর আলেম বলেন, জিনিস তো একই, সেম না? তো আপনি পীরের কাছে কেন যাবেন? আপনি সেখান থেকে কিছু আমল শিখবেন, তাদের কথা শুনবেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে, এজন্য আপনার ঈমানটা শানিত হবে আরো। কিন্তু দেখবেন যে এর মধ্যে কিছু লোক আছে বলবে যে আমি পীরের মুরিদ হইলে পীর আমাকে ধরে জান্নাতে নিয়ে যাবে। ঠিক মক্কার কাফিররা যেই উত্তর দিত, আজকে আমাদের সমাজের মুসলমানরা সেম উত্তর দিতেছে, বলতেছে আমরা পীর ধরি কেন? পীরে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর নিকটে পৌঁছে দিবে। আল্লাহর নিকটে যাওয়ার জন্য কোনো পীর হুজুরের দরকার নাই, সরাসরি সংযোগ হচ্ছে আপনার সাথে আর আল্লাহর সাথে, আপনি যত বড় পাপী হন না কেন। তো যাই হোক, এখানে ইমাম ইবনে তাইমিয়া সেটাই বলছে যে ঈমান যদিও বিশ্বাসের একটা অংশ, তবে এটা কেবল অন্ধবিশ্বাস না। ঈমান কি কোন অন্ধবিশ্বাসের নাম নয়। তিনি বলছেন যে ওয়া ইন্নামা হুয়াল ইকরারু ওয়াত তুমানিনা, যে ঈমান হচ্ছে অন্তরের স্বীকৃতি। অন্তরের কি? আমরা ঈমান শব্দের অর্থ পাইছিলাম কি? স্বীকার করা অথবা স্বীকৃতি দেয়া। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা না, এটা আজকে মাথা থেকে ঝেড়ে ফেলেন। ঈমান শব্দের অর্থ কি? স্বীকার করা, স্বীকৃতি দেয়া। এইটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আল ইকরারু ওয়াত তুমানিনা, যে অন্তরের স্বীকৃতি দেয়া এবং হৃদয়ের প্রশান্তির নাম হচ্ছে ঈমান। তিনি এরপর বলছেন ওয়াযালিকা লিআন্না তাসদীকা ইন্নামা ইয়ারুদু লিল খাবারি ফাকাত, যে শোনো, উনি যুক্তি দিতেছে এখানে যে ঈমান কেন? ঈমান অর্থ বিশ্বাস করা না, এটা কেন, এইটার যুক্তিটা কি আসলে? ঈমান অর্থ যে বিশ্বাস করা, এই অর্থটা যে ঈমানের ক্ষেত্রে নেওয়া যাবে না, এটা কেন, যুক্তিটা কি? উনি বলছেন যে ওয়াযালিকা লিআন্না তাসদীকা ইন্নামা ইয়ারুদু লিল খাবরি ফাকাত, যে এর কারণ হচ্ছে যে বিশ্বাসটা কেবল আসে খবরের ক্ষেত্রে। যেমন আপনাকে এখান থেকে একজন ভাই এসে বলল যে আবাসনে একটা লোক মারা গেছে, কথা বুঝছেন? আবাসনে একটা লোক মারা গেছে, এটা হচ্ছে বিশ্বাসের জিনিস। এখন এই ভাই এসে বলতেছে যে মেহেদী ভাই আপনার একটু বাজারে যাইতে হবে, আর মেহেদী ভাই উঠে বলতেছে হ্যাঁ আমি বিশ্বাস করলাম। এইখানে কি বিশ্বাস করার কোনো যুক্তি আছে? এখানে উনি বিশ্বাস করলেও কি না করলেও কি, এইখানে তো ওনাকে আদেশ করা হয়েছে। তো ইমাম ইবনে তাইমিয়া বলছে যে কারণ হচ্ছে বিশ্বাসটা কেবল করা হয় শুধুমাত্র খবরের ক্ষেত্রে। একটা খবর আসছে, সেই ক্ষেত্রে আপনি বিশ্বাস করবেন। ফাআম্মাল আমরু ফালাইসা ফীহি তাসদীক মিন হাইথু হুয়া আমর, কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আল্লাহর যে হুকুম, আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে যে কথাগুলো বলেছেন আদেশ বা নির্দেশনার ক্ষেত্রে, সেখানে কেবল বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এখানে দুইটা জিনিস দিয়েছে। এখানে উনি বলছে যে ওয়া কালামুল্লাহি খাবার ওয়াল আমর, আল্লাহ তাআলা তার ওহীর ভিতরে খবরও দিছে, নির্দেশও দিছে। শুধুমাত্র এইটা বলে নাই যে শোনো আখেরাতের উপর বিশ্বাস করা লাগবে, শুধু এইটা বললেই ছেড়ে দেয় নাই। আখেরাতের উপরে বিশ্বাস করতে হবে, এই কথা বলার পর আল্লাহ তাআলা বলছেন যে আখেরাতে যদি বাঁচতে হয় তাহলে সালাত আদায় করো। কথা বুঝতে পারলাম? তো
তো শুধুমাত্র আল্লাহ তাআলার এটা খবর না, যদি আল্লাহ তাআলার এই কথাগুলো ওহীগুলো যদি খবর হইতো, তাহলে আমরা এটাকে কি বলতে পারতাম? ঈমান শব্দের অর্থ বিশ্বাস নিতে পারতাম, কারণ তাহলে বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ তাআলার প্রত্যেকটা কথার মধ্যে খবরও আছে এবং নির্দেশও আছে, আদেশও আছে। সুতরাং এটা শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব না। এটার ক্ষেত্রে আপনাকে বিশ্বাসও করতে হবে, অনুগত্যও করতে হবে। উনি এরপরে বলছেন যে ফাখাবারু ইয়াস্তাওজিবুত তাসদীকুল মুখবির, যে সংবাদ যেমন অন্তরে বিশ্বাস করতে হয়, আল আমরু ইয়াস্তাওজিবুল ইনকিয়াদ লাহুল ইস্তিসলাম, যে শুনে রাখো সংবাদ যেমন অন্তরে বিশ্বাস করতে হয়। যদি বলে যে একটা মানুষ মারা গেছে, এমনকি আপনার কোনো কাজ করতে বলছে, কোনো নির্দেশ দিছে? কোনো নির্দেশ দেয় না, তার মানে ওটা আপনি বিশ্বাস করবেন। সুতরাং এই সংবাদ যেভাবে বিশ্বাস করতে হয়, ঠিক আদেশটাও সেভাবে আল ইনকিয়াদু লাহু ওয়াল ইস্তিসলাম, খানত করবেন। এটাই হচ্ছে আপনার কাজ। তার মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি বলে যে সালাত আদায় না করলেও সে ব্যক্তি মুসলমান থাকে, মুমিন থাকে, তার মাত্র নিজের কাছে সান্ত্বনা। যদি কোনো ব্যক্তি বলে যে আমি সালাত আদায় করি না কিন্তু আমি মুসলমান আছি, তাহলে এটা শুধুমাত্র নিজের কাছে একটা সান্ত্বনা ছাড়া আর কিছু না। এরপরে উনি বলতেছে যে ওয়াহুয়া আমালুন ফিল কলব, এটা হচ্ছে, এটি হৃদয়ের এমন একটা কাজ, এই স্বীকৃতিগুলো ইমানের মানে হৃদয়ের অন্তর। রুকিয়ার ক্ষেত্রে একটা জাদুর নাম আছে, সেহের, এইটার নাম হচ্ছে সেহরুল খেদা, যেটার বাংলা অর্থ হচ্ছে ভেলকিবাজির জাদু, অথবা মানুষকে বশ করার জাদু। বুঝতে পারছি? মানে মানুষের চোখটাকে এমন ভাবে একটা গোলক ধাঁধার মধ্যে ফেলে যে ও নিজের হাতের সাফাই করতেছে কিন্তু মানুষ দেখতেছে না, বুঝতেছে না, মানে মানুষ আরো অনুগত হয়ে যায়। তো এখানে এই খুদু শব্দটা আসছে এভাবে যে জিমাউল খুদু, ইমানটা অন্তরের এমন একটা কাজ যেখানে আপনি একদম বশে চলে যাবেন। কার বশে? আল্লাহর বশে চলে যাবেন। যেমন ধরেন ওই যে মোবাইলে দেখেন না, ওই যে যেটাকে সম্মোহন বলা হয়, সম্মোহন বলে না, সম্মোহন, এরকম মানে চোখের দিকে তাকাই থাকে, কিছুক্ষণ পর ও বলে যে তুমি ওদিকে যাও, ওদিকে যাই, হিপনোটাইজ যেটাকে বলে ইংলিশে, যাক মাশাআল্লাহ। তো এই যে হিপনোসিসের যে সিস্টেমগুলো, তো ঠিক এই খুদু শব্দটার অর্থ হচ্ছে হিপনোসিস অথবা হিপনোটাইজ, যে আল্লাহ আপনাকে করতে বলছে, তার মানে আল্লাহ যদি বলে ওদিকে যাও তো আপনি ওদিকে যাবেন। আপনার নিজের কোনো ব্রেইনই নাই, আপনি নিজে কিছু ভাবতেই পারেন না, আপনাকে এভাবেই আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। ওয়াহুয়া আমালু ফিল কলব, ইমানটা হচ্ছে অন্তরের এমন একটা জিনিস, জিমাউল খুদু ওয়াল ইনকিয়াদ লিল আমর, যেখানে এই নির্দেশ পালন করার ক্ষেত্রে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ পালন করার ক্ষেত্রে আপনাকে শক্তভাবে নিজেকে সঁপে দিতে হবে এবং আল্লাহর আনুগত্য করতে হবে, একদম আল্লাহর বশে চলে যেতে হবে। এরপর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়া ইল্লাম ইয়াফআলিল মা'মুর বিহি, কথা বুঝতে কি সমস্যা হইতেছে? ওয়া ইল্লাম ইয়াফআলুল মা'মুর বিহি, যেই নির্দেশটা আল্লাহ দিছে, বলবে যে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছে কিন্তু আমি তো পারি না, আমার দ্বারা তো সম্ভব না, আমি তো অসুস্থ, এইটা বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছে, আপনি যদি মারাও যান তখন তাও ওই মারা যাওয়ার আগে বললে যাইতে হবে হ্যাঁ আমি এটা মেনে নিলাম, যেই অবস্থায় আছেন সেই অবস্থায়। যদিও ওই নির্দেশটা আপনার তখন মানার সম্ভব না, তারপরও আপনি বলবেন কি আমি ইনশাআল্লাহ মেনে নিলাম। ঈমান হচ্ছে এরকম। এরপর তিনি আবার বলতেছেন যে ফাইদা কুবিলাল খাবার ওয়াত তাসদীকি ওয়াল আমরু বিল ইনকিয়াদ, সুতরাং যখন সংবাদকে বিশ্বাসের মাধ্যমে এবং আদেশকে আনুগত্যের মাধ্যমে, দুইটা জিনিস বলছে আল্লাহ তাআলার সংবাদ, যেই কাহিনীগুলো, যে কিসসাগুলো আল্লাহ তাআলা বর্ণনা করছেন কোরআনে এবং হাদিসে, এই বিশ্বাসগুলো, এই সংবাদগুলো যখন মানুষ অন্তরের মাধ্যমে বিশ্বাস করবে এবং তার আদেশকে, আল্লাহ যে আদেশগুলো দিছে, এই আদেশকে যখন আনুগত্যের মাধ্যমে নিজেকে সঁপে দেওয়ার মাধ্যমে গ্রহণ করবে, তখনই তিনি বলছেন
ফাকাদ হাসালা আসলুল ঈমানি ফিল কলব, তখনই ঈমানের মূল ভিত্তি যেটা ছিল প্রশান্তি এবং অন্তরের স্বীকৃতি, সেটা অন্তরে প্রতিষ্ঠিত হবে। ওনার কথাটা কি বুঝতে পারছেন? যখন উনি এত দূর আলোচনা আসার পর এবং শেষে বলতেছে যে যখনই মানুষ আল্লাহ তাআলার সংবাদগুলোকে, আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে কয়টা জিনিস দিছে? দুইটা। এক হচ্ছে কাহিনী বর্ণনা করছে, আর দুই হচ্ছে কি নির্দেশ দিছে, আদেশ। সুতরাং এই দুইটাকেই শক্তভাবে গ্রহণ করার নাম হচ্ছে ঈমান। যদি কেউ একটাকে ছেড়ে দেয়, একটাকে ঈমান বলা হবে না। ঠিক আছে? তো সেটাই উনি বলতেছে যে ফাকাদ হাসালুল আসলুল ঈমানি ফিল কলব, যখনই এই দুইটা সংবাদটাকে তার অন্তরের মাধ্যমে বিশ্বাস করবে এবং তার আল্লাহ তাআলার আদেশগুলোকে যখন তিনি আনুগত্যের মাধ্যমে নিজেকে সঁপে দেওয়ার মাধ্যমে পালন করবে, তখনই তার অন্তরে অরিজিনাল একদম নির্ভেজাল ঈমান প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। এরপরে আরো উনি বলছে তুমানিনা ওয়াল ইকরার, আর ঈমান হলো প্রশান্তি ও স্বীকৃতি। ঈমান শব্দটা আসছে কোথা থেকে উনি বলতেছেন সেটা, যে ফাইন্নাস ইস্তিকাকাহু মিনাল আমনি আল্লাযী হুয়াল করারু ওয়াত তুমানিনা, যে ঈমান হচ্ছে প্রশান্তি এবং স্বীকৃতি। এর কারণ হচ্ছে যে ঈমান শব্দটা আসছে আমন থেকে, আলিফ মিম নুন তিনটা অক্ষরের সমন্বয়ে ঈমান শব্দ আসছে, যার অর্থ হচ্ছে নিরাপত্তা দেয়া। মূল শব্দের নাম কি? নিরাপত্তা দেয়া। বুঝাইতে পারি নাই, একটা উদাহরণ দেই। সালাম, এই যে সেদিন একজনকে জিজ্ঞেস করলাম যে ইসলাম শব্দের অর্থ কি, তো বলছে ইসলাম শব্দের অর্থ শান্তি। আপনারা বলেন তো ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। কিন্তু ইসলাম শব্দটা যেই শব্দ থেকে আসছে, আরবিতে তো আপনারা জানেন একটা শব্দ পরিবর্তিত হয়, তো ইসলাম শব্দটা যেই শব্দ থেকে আসছে সেই মূল ধাতু, মূল শব্দটা হচ্ছে সিলমুন। সিলমুন শব্দের অর্থ কিন্তু শান্তি। সিলমুন অর্থ কি? শান্তি। কিন্তু সিলমুন থেকে ইসলাম যখন শব্দটা চলে আসলো, তখন অর্থ হলো কি? আত্মসমর্পণ করা। ঠিক সেরকম আমন শব্দটার অর্থ কি? নিরাপত্তা। যেমন আল্লাহ তাআলা বলছেন ওই যে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানটাকে জুলুমের সাথে মিক্স করবে না। মানে যদি মানুষ যে ব্যক্তি ঈমান আনছে, ওর ঈমানটাকে যদি জুলুম মানে গুনাহের মাধ্যমে যদি না মিশিয়ে ফেলে, মানে গুনাহ যদি না করে ঈমান আনার পর, আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা লাহুমুল আমনু, তাহলে এই সকল লোকেরাই নিরাপত্তা পাবে। তা কোরআনে আল্লাহ তাআলা বলছে। তো আমন শব্দটার অর্থ কি? নিরাপত্তা। আর আমন শব্দটা থেকে যে ঈমান শব্দ আসছে, সেটার অর্থ কি? স্বীকৃতি দেয়া। বুঝাতে পারলাম? ক্লিয়ার? তো উনি বলছে যে ঈমান শব্দের অর্থ হচ্ছে ঈমান শব্দের অর্থ হচ্ছে মূলত শব্দের অর্থ হচ্ছে প্রশান্তি এবং স্বীকৃতি। কিন্তু ইসলামের ক্ষেত্রে যখন ঈমান শব্দটা ব্যবহার হবে, তখন এর অর্থ হবে হচ্ছে স্বীকার করা। এরপরে উনি বলছেন ওয়াযালিকা ইন্নামা ইয়াহসুলু ইযা ইসতাকাররা ফিল কলবি তাসদীকু ওয়াল ইনকিয়াদ, আর এটি তখনই অর্জিত হবে যখন হৃদয় বিশ্বাস এবং শারীরিক আনুগত্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। তার মানে আমাদের এই লম্বা আলোচনা থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের সালফে সালেহিনরা, যাদের ব্যাখ্যা অনুযায়ী আমাদেরকে কোরআন বুঝতে হবে, তারা আমাদেরকে শিক্ষা দিলেন যে ঈমান হচ্ছে দুই জিনিসের নাম। ঈমান কয় জিনিসের নাম? ওই যে প্রথম বলছিলাম যে কওলি ওয়াল আমাল। মানুষ একটা কথা তখনই বলে যখন অন্তরে বিশ্বাস করে। কথা বুঝছেন? তো অন্তরে বিশ্বাস এবং কর্মের মানে কাজের মাধ্যমে সেটাকে প্রতিফলিত করা, এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, আমাদের সর্বশেষ কথা, এই দুইটা জিনিস যদি কোনো মানুষের মধ্যে না থাকে, তাহলে সেটাকে ঈমান বলা হবে না, সেটাকে ঈমান বলা যাবে না। ঈমান হচ্ছে দুই জিনিসের নাম। সেক্ষেত্রে আপনাকে আল্লাহকে যেভাবে অন্তরে বিশ্বাস করবেন, ঠিক সেইভাবে সঠিকভাবে ইখলাসের সাথে আপনি সেটাকে আমলে পরিণত করবেন। তখন আপনি ঈমানদার, তখন আপনার অন্তরে সঠিকভাবে ঈমান প্রতিষ্ঠিত হবে।
2 নম্বর পয়েন্টে আছে যে মানুষের ঈমান কমে এবং বাড়ে। আমাদের সমাজ আর জাহান্নাম থেকে মানুষ বের হবে না। কি বলে? জাহান্নামে যদি মানুষ একবার চলে যায়, আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, তাইলে আর জীবনও বের হবে না। এই কথার একটা মিথ্যা কথা, হাদিস বিরোধী কথা, কোরআন বিরোধী কথা। মানুষের ঈমান, মানুষ তো গুনাহ করবে। সে ইনসান, ইনসান শব্দটা আসছে নাসিয়া থেকে। নাসিয়া, নাসিয়া শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া। নাসিয়া শব্দের অর্থ কি? ঘুমেন না, একটু নাড়াচাড়া দিয়ে বসেন। ইনসান শব্দটা আসছে কি শব্দ থেকে? নাসিয়া থেকে। আর নাসিয়া শব্দের অর্থ কি? ভুলে যাওয়া। তার মানে হচ্ছে নাসিয়া শব্দ থেকে ইনসান আসছে। ইনসান শব্দের অর্থ হচ্ছে ভুল করা জাতি। আদম আলাইহিস সালাম ভুল করছিলেন কোথায় বসে? জান্নাতে বসে। আর আপনি আদম আলাইহিস সালামের মানে গোষ্ঠী শুদ্ধা, মানে একদম তার সন্তান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবই তো তার গোষ্ঠী। আদম আলাইহিস সালামের গোষ্ঠী না? তো তার এই সকল মানুষ, তার এই সকল সন্তানরা, সকল বনি আদম গুনাহ করবে, এটা তাদের স্বভাবজাত বৈশিষ্ট্য। ভুল করবে, এটা তার স্বভাবজাত বৈশিষ্ট্য। কিন্তু ভুল করার সাথে সাথে আল্লাহ চান যে আপনি তাওবা করে নেন। তো মানুষ তো ভুল করবে, এটা স্বাভাবিক। তো মানুষ যদি ধরেন, যদি ব্যাপারটা এরকম হতো যে আপনি আল্লাহর উপরে ঈমান আনলেন, সঠিকভাবে ঈমান আনলেন, অনেক ভালো কাজ করলেন, কিন্তু আপনি একটা মানুষরে খুন করলেন, কথার কথা একটা মানুষরে খুন করার পরে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিয়ে দিল। তাই সারা জীবন যত আমল করছিলেন, আল্লাহর উপরে বিশ্বাস করছিলেন, আল্লাহর সাথে কোনোদিন শিরক করেন নাই, সেই জন্য আল্লাহ আপনাকে কিছু দিবে না? দিবে। তাহলে তো আপনাকে ওইখান থেকে, জাহান্নাম থেকে তো বের করতে হবে, নাকি জাহান্নামের মধ্যে আপনারা আবার ভালো জিনিস দেবে? এটা তো হতে পারে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে মানুষের ঈমান কমে এবং বাড়ে। মানুষের ঈমান কি? এটা আল্লাহ কোরআনে বলছেন। প্রথমেই আমি যে আয়াতটুকু তেলাওয়াত করছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যাতে তারা তাদের ঈমানের সাথে ঈমানকে আরো বৃদ্ধি করতে পারে। এটা আল্লাহ কোরআনে বলছেন। মানে হচ্ছে যে মানুষ যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার কাজগুলো করবে, তখন মানুষের ঈমান কি হবে? বৃদ্ধি পাবে। এইখানে এখন যারা বসা আছেন তাদেরকে আপনারা এটা নিজে বোঝার চেষ্টা করেন যে এখানে বসার পর থেকে এখন আপনাদের ঈমানটা যতটুকু মানে উঁচুতে আছে, এখান থেকে বের হওয়ার পরে ডাউন হয়ে যাবে। এটা আমারও, এটা কি? এটা আমারও, এটা সবার। তো আল্লাহ তাআলা সেটা বলছে যে ইন্নামাল মুমিনুন, শুনে রাখো, মুমিন হচ্ছে তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে যখন আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর রাসূলের কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর থেকে অন্তরটা প্রশান্ত হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং তাদের সামনে যখন আল্লাহ তাআলার আয়াতগুলোকে পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান কি হয়? ঈমান বেড়ে যায়। তার মানে হচ্ছে ঈমান কি হয়? কমে এবং বাড়ে। এবং আল্লাহ তাআলা বলতেছে পরবর্তীতে যে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, শুধুমাত্র তারা আমাকে বেশি ভয় পায় না, সেটা না, শুধুমাত্র তারা যে আমাকে বেশি ভয় পায় বিষয়টা এরকম না। বেশি তো ভয় পাবেই, তার সাথে যখন আমার এই আয়াতগুলো তাদের সামনে পাঠ করা হয়, তখন মানুষ একমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। তখন চিন্তা করে, আরে যা হোক হোক, আমি এখান থেকে উঠবই না, আমি এটা শেষ করেই যাব, অথবা আমি আজকে গিয়েই 100 টাকা দান করবো, দান করতে পারুক অথবা না পারুক। ওইখানে বসে ওর ঈমান এটা বলে। তার মানে হচ্ছে ওর ঈমানটা বাড়বে এবং কমবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইযা জানাল আবদু, যখন একজন বান্দা জেনায় লিপ্ত হয়, জেনা মানে বুঝুন তো, মানে কুকর্ম, পুরুষ এবং মহিলা মিলে যে কুকর্ম করে। আল্লাহ রাসূল বলছেন ইযা জানাল আবদু, যখন আল্লাহর কোন বান্দা জেনায় লিপ্ত হয়, খারাজা মিনহুল ঈমান, তখন তার ঈমানটা শরীর থেকে বের হয়ে যায়। ফাকানা ফাওকা রাসিহি কাযুল্লাহ, এই ঈমানটা বের হয়ে ওই বান্দার মাথার উপরে ছায়ার মতো অবস্থান করে। কথা বুঝেন? যখন কোনো মানুষ জেনায় লিপ্ত হয়, তখন তার ঈমানটা কি হয়? শরীর থেকে বের হয়ে
তার মাথার উপরে ছায়ার মতো গিয়ে অবস্থান করে, তার সাথে থাকে না। ফাইদা খরাজা মিন যালিকাল আমাল, পরবর্তীতে রুলাম কি গাড়ি নিছিল? ওকে ফোন দাও, ফোন দাও। ফাইদা খরাজা মিন যালিকাল আমাল, এরপরে যখন সে এই কাজ থেকে, অন্যদিকে তাকায় না বাইরে, এদিকে তাকান, যার কাজ সে করুক, যে এরপর সে যখনই জেনার রাস্তা থেকে বের হয়ে যায়, মানে ওর জেনা করা শেষ, এই আমল থেকে, এই কাজটা থেকে যখন বের হয়ে যায়, আয়াদা ইলাইহিল ঈমান, তখন তার ঈমানটা আবার নিজের মধ্যে ফিরে আসে। এখন ব্যাপার হচ্ছে যে জেনা করার সময় তার ঈমানটা বের হয়ে মাথার উপরে অবস্থান করে, তাহলে তার শরীরে কি ঈমান আছে? ঈমান নাই। তাহলে স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি, জেনা করার সময় কোনো মানুষ কি কাফির হয়ে যায়? কিন্তু তার ঈমানটা তো বের হয়ে গেল। ঈমান যদি বের হয়ে যায় তাইলে বুঝতে পারি না কথা। ঈমান তো বের হয়ে গেছে, তার মধ্যে আছেই তো অস্বীকৃতি। এখন ঈমান স্বীকার তো নাই তার মধ্যে আছে কি? কুফর আছে তার মধ্যে। কিন্তু এই পাপের কারণেও সে কাফের হবে না। এইটার ব্যাখ্যা করছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় এসে বলতেছেন যে ফাল্লাযী ক্বালাহু আহলুত তাহকীকি আন্না মা'নাহু, যে আলেমদের মধ্যে যারা এই হাদিসের তাহকিক করছে, যারা এই হাদিসটাকে গবেষণা করছে, তারা এটার অর্থ দিছে এটা যে লা ইয়াফআলু হাযিহিল মাআসিয়া ওয়া হুয়া কামিলুল ঈমান, যে মূলত এই হাদিস থেকে আল্লাহ রাসূল বোঝাতে চাইলেন যে যখন মানুষের ঈমানটা বেশি থাকে তখন মানুষ গুনাহে লিপ্ত হতে পারে না। যখন মানুষের ঈমানটা বেশি থাকে তখন মানুষ গুনাহে লিপ্ত হতে পারে না। ওয়া হাযা মিন নাফিয়া শাইউন ওয়া নাফিয়া কামালিহ, তিনি বলছেন এটি মূলত কোন জিনিসের পূর্ণতাকে অস্বীকার করা। এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল বোঝাতে চাইলেন যে ওর ঈমান তখন দুর্বল হতে হতে এত দুর্বল হয়ে যায় যে ঈমানের অল্প একটু লেশ থাকে খালি, কিন্তু ধরতে গেলে ঈমান থাকেই না। তার মানে হচ্ছে যখন মানুষ গুনাহের কাজ করে তখন তার ঈমানটা কি হয়? কমে যায়। যখন গুনাহের কাজ থেকে বের হয়ে যায় তখন তার ঈমানটা আবার সমান জায়গায় চলে যায়। যখন সে আল্লাহকে স্মরণ করে, এই গুনাহের জন্য অনুতপ্ত হয়, তখন তার ঈমানটা বেড়ে যায়। লিয়াজদাদু ঈমানাহুম, তখন তার ঈমানটা বেড়ে যায়। এরপর তিনি বলছেন যে কামা ইয়াকুল, যেমন বলা হয়, উদাহরণ দিয়ে বলতেছেন যে যেমন বলা হয় যে লা ইলমা ইল্লা মা নাফা, যে ভালো জ্ঞান ছাড়া দুনিয়াতে আর কোনো জ্ঞানই নেই। এর মানে কি ভালো জ্ঞান ছাড়া পৃথিবীতে আর কোনো খারাপ জ্ঞান নাই? মূলত সেইটা না। এই কথার মাধ্যমে মানুষ যখন বলে যে উপকারী জ্ঞান হচ্ছে শুধুমাত্র জ্ঞান, এছাড়া আর কোনো জ্ঞানই নেই, এই কথার দ্বারা মানুষ বুঝায় যে উপকারী জ্ঞান অর্জন করে লাভ আছে, বাকি যেগুলো আছে ওগুলো সব ফাও। ওগুলো বাকি উপকারী জ্ঞান ছাড়া মানুষ বাকি যত খারাপ জ্ঞান অর্জন করে এগুলো সব কি ফাও, এগুলো কোনো কাজেই আসে না। এরপর যেমন উনি আবার উদাহরণ দিয়ে বলতেছে যে ওয়ালা হায়াতা ইল্লা হায়াতুল আখিরা, যেমন বলা হয় যে আখিরাতের জীবন ছাড়া আর কোনো জীবনই নেই। তার মানে কি খালি মানুষ এখন জীবিত আছে কিভাবে থেকে? এই কথার দ্বারা মানুষ বুঝায় যে এই জীবনটা তো কিছুই না, তুচ্ছ। আখিরাতের জীবনটা হচ্ছে অনেক লম্বা। আখিরাতের জীবনটাই হচ্ছে আমাদের প্রকৃত জীবন, 1 নাম্বার জীবন। তাহলে আল্লাহর রাসূল মূলত এই বাক্যের মাধ্যমে যে তার ঈমানটা তার মাথার উপরে চলে যায়, ছায়ার মতো অবস্থান করে, এইটা দ্বারা বুঝাইলেন যে তার ঈমানটা একদম নিম্ন স্তরে নেমে যায়, কিন্তু সে কাফের হয়ে যায় না। কথা বুঝাতে পারলাম? আমি আর কয়েক মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। এরপরে আমরা যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে যে ঈমান। আমরা তো বলি যে ঈমান আনছি আল্লাহর উপরে, কিন্তু এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো সব কি ঈমান? এগুলো সব কি ঈমান, যেগুলো কিন্তু আমাদের অজানা একদমই। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, যে শুনে রাখো যে ঈমানের 70-এরও বেশি শাখা আছে। তোমরা যে ঈমানটাকে বলো যে আমরা ঈমান আনছি, আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান তো আনছি। আল্লাহ বারবার পবিত্র কোরআনে হাদিসে বলছেন যে ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো।
ইমান নিয়ে আমার সামনে দাঁড়াইলে তোমার গুনাহ যত আমি আল্লাহ তত ক্ষমা করে দিব। মৃত্যুর পরে যদি খালি ইমানটা নিয়ে আমার সামনে আসতে পারো তাহলে তোমার সব গুনাহ কি মাফ করে দিব, কিন্তু শর্ত হচ্ছে ইমান। তো আল্লাহ তাআলা এত জোর দিয়ে বারবার ইমানের কথা কেন বলছেন? সেখানে আল্লাহ রাসূল বলছেন যে শুনে রাখো, ইমানটা ছোট একটা বিষয় না, ইমানের 70-এরও বেশি শাখা আছে। ইমান হচ্ছে ধরেন একটা গাছ, আর 70-এরও অধিক কি ডাল, শাখা। আল্লাহ রাসূল বলছেন আলাহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই ইমানের মধ্যে সবচেয়ে বড় যে ইমানের স্তর সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। সেটা কি? তাওহীদ। আল্লাহ চায় না যে পৃথিবীর কোন মানুষ আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরক করুক। একটা হাদিস আছে, যদি হাদিসটা যায়িফ, তবে গুরুত্বের ক্ষেত্রে আমি বলি যে একজন ব্যক্তি একটা মূর্তির সামনে, মানে একটা এলাকা দিয়ে হেঁটে যাইতেছে, তখন ওই এলাকার লোকেরা বলতেছে যে আমাদের একটা মূর্তি আছে, একে সম্মান না করে এখান থেকে যাইতে পারবো না, একে সম্মান না করে যদি এখান থেকে যাও তাহলে আমরা কি করব? হত্যা করে দিব, মেরে ফেলবো। তো একজন ব্যক্তি, প্রথম ব্যক্তি ওইখান থেকে যাওয়া শুরু করলো। তো প্রথম ব্যক্তি বলতেছে যে আমি জিন্দেগিতে আমাকে যদি মেরেও ফেলেন তারপর আমি এই মূর্তির সামনে কিছু দিব না, এই মূর্তিকে আমি বিন্দু পরিমাণ সম্মান করতে পারবো না। এই কথা বলার পর ওই কওমের লোকেরা তাকে ধরে হত্যা করে ফেললো। বিনিময়ে আল্লাহ তাআলা ওই লোকটাকে জান্নাতে দিয়ে দিলেন, এটা হাদিস। আরেকটা লোক পরবর্তীতে আসার পরে ওই লোকটাকে বলতেছে যে এই মূর্তির সামনে কিছু দিয়ে এই মূর্তিকে সম্মান করো, নতুবা তোমাকে হত্যা করে ফেলবো। তখন বলতেছে আমার কাছে তো কিছু নাই, আমি কি দেবো? তো বলছে যে একটা মাছি হইলেও দিয়ে যাও। তো ও করছে কি, একটা মাছি ধরে ওর পার কাছে উৎসর্গ দিয়ে ও চলে গেছে এখান থেকে। বিনিময়ে আল্লাহ তাআলা এই লোকটাকে জাহান্নামে দিয়ে দিল। একটা প্রবাদ আছে আমাদের, যেহেতু আমরা এখানে সবই গ্রামের লোক, যে ফেসবুকে রেগুলার একটা পোস্ট দেখবেন আপনারা, হয়তো আপনারা এই যুবক ভাইদের সামনেও পড়ছে, যে তাকে যখন দেখলাম যে অন্যের হাত ধরে হাঁটতেছে, তখন আমি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা শিরককে কেন ক্ষমা করেন না। এই কথাটা কিন্তু রেগুলার অনেকে পোস্ট করে। এটার মানে হচ্ছে যে ধরেন আপনার অনেক প্রিয় একটা মানুষ, কথার কথা আপনার ওয়াইফ, আপনি তাকে এত ভালোবাসেন, তাকে তার ভরণ পোষণের দায়িত্ব আপনি নিলেন, সে যে যা চায় আপনি তাকে তাই দেন, সে ঘুরতে যেতে চাইলে ঘুরতে নিয়ে যান, একটা শাড়ি কিনে দিতে বলে শাড়ি কিনে দেন, অনেক ভালোবাসেন। কিন্তু আপনার স্ত্রীকে আপনি বিদেশ গেছেন, আইসা দেখতেছেন যে এক বেড়ার লাগে হাঁটে। এই লোকটাকে কি আর জিন্দেগিতে আপনি মাফ করতে পারবেন? ক্ষমা করতে পারবেন নিজের পক্ষ থেকে? যে তোর তো আমি জীবনের চোখেও দেখতে চাই না, তুই সবার সামনে দিয়ে। তো ঠিক আল্লাহর ব্যাপারটা এর থেকেও আরো গুরুতর। আল্লাহ তাআলা এত আত্মসম্মানওয়ালা। একজন সাহাবী এসে বলতেছে যে আমি আমার স্ত্রীকে, ওয়াল্লাহি আল্লাহর কসম, সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা, উনি এসে বলতেছেন যে আল্লাহর কসম করে বলতেছে, আমার স্ত্রীকে যদি কোনোদিন দেখি কোনো পুরুষের সামনে দাঁড়াইয়া কথা বলে, কি করে কথা বলে, এটা যদি কোনোদিন দেখি, লা দারাবতুহু বিসাইফি গায়রা মুসফা, তাহলে এই তরবারি দিয়ে ওর গর্দান থেকে ওর কল্লাটাকে আলাদা করে ফেলবো। এইটা বলতেছে, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমার স্ত্রী যদি কোনো পুরুষের সামনে দাঁড়িয়ে কথা বলে, আমি সাহাবী, আমি সাদ, আমার এই তরবারিটা তার ঘাড়ের উপরে এত জোরে মারবো যে তার ঘাট থেকে তার মাথাটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল, সবাই তো আজীব হয়ে গেল, বাপ রে বাপ, কত বড় আত্মসম্মান। তখন আল্লাহ রাসূল বলতেছে যে আতাজাবুনা মিন গায়রাতি সাদ, সাদের এইটুকু আত্মসম্মান দেখে তোমরা বিস্মিত হচ্ছ? শুনে রাখো, আমার আত্মসম্মান, ওয়া আনা আগীয়ারু মিন্নি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মসম্মান রাখি সাদের থেকেও বেশি, এবং আল্লাহ তাআলা আত্মসম্মান রাখে আমি মুহাম্মাদের থেকেও বেশি। তো এটা হচ্ছে আল্লাহর আত্মসম্মান। যখন মানুষ গুনাহের কাজে লিপ্ত হয় তখন আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে, তখন আল্লাহ এটা সহ্য করতে পারে না। যখন মানুষ, আল্লাহ তাআলা যেখানে মানুষের কাছ থেকে ওয়াদা নিছে, রূহের জগতে আপনাকে বলছে, আমাকে বলছে, সবাইকে বলছে, আল্লাহ বলতেছে যে আমি কি তোমাদের রব না? তখন আপনি বলছিলাম, আমি বলছিলাম, এটা বলছে, এটা বাস্তব।
কাল্পনিক কিছু না, যে আল্লাহ আপনি আমাদের রব। তো আল্লাহ বলছেন ফাশাহিদনা, তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকলাম যে তোমরা আমাকে রব বলে স্বীকৃতি দিছো। পৃথিবীতে গিয়া যদি দেখি যে আমি আল্লাহরে ছাড়া আর কেউ রে ইবাদত করো, আর কেউ রে আমি আল্লাহ যা যা পাবো সেইটা যদি, আর সন্তান যদি চাইতে যাও মাজারে, আর জান্নাতে যাওয়ার জন্য যদি যাও পীর ধরতে, এই কাজ যদি করো তাহলে খবর আছে। আল্লাহ তাআলা এই সাক্ষী রাখা এরপর আপনাদেরকে পৃথিবীতে পাঠাইছে। তো আল্লাহ তাআলার সাথে যখন কোনো মানুষ সন্তান, আল্লাহ তাআলা বলছেন যুকরানান ওয়া ইনাসান, আমি পুত্র সন্তান দিব, আমি কন্যা সন্তান দিব, এটা দেয়ার ইখতিয়ার আর কারো নাই। তো আপনি যখন ওই মাজারে টাকা দান করে এরপর বলতেছেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন, এই সন্তান দিক বা না দিক সেটা ভিন্ন ব্যাপার। এই যে একটা অন্যায় করলেন, আল্লাহ তাআলা যেটা আপনাকে দিবে সেটা যে মানুষের কাছে গিয়ে চাইলেন, এই গুনাহটা আল্লাহ আপনার ক্ষমা করবে না। তখন আল্লাহ তাআলার আত্মসম্মানে লাগে যে এই লোকটা আমাকে সেদিন বলে আসলো যে আমি আপনার রব বলে গ্রহণ করলাম, আর আজকে ইবাদত করতেছে আরেকজনের, এইটা আমি আল্লাহ সহ্য করব না। কথা কি বুঝতে পারলাম? তো সেটা বলতেছেন, সেটার নাম হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ চান না যে বিন্দু পরিমাণ তার বান্দা বিন্দু পরিমাণ কারোর সাথে শিরকে জড়িয়ে যাক, এটা আল্লাহ তাআলা চান না। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে ইমানের সবচেয়ে বড় উঁচু স্তর হচ্ছে তাওহীদ। সবচেয়ে বড় উঁচু স্তর কি? তাওহীদ, আল্লাহর সাথে শিরক না করা এবং একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, এক। এবং শেষেরটা বলছে যে ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, এবং সর্বনিম্ন ইমানের স্তর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া। যখন রাস্তায় একটা ইট দেখতে পাইলেন, আপনি টাক খাইলেন, বললেন ওরে বাপ রে বাপ, ব্যথা পাইলেন, আবার চলে গেলেন, এটা সরাইলেন না, তখন আপনার ইমানটা পরিপূর্ণ হলো না। আমি মনে বুঝাইতে পারি নাই। আপনি যে বললেন যে আল্লাহ তাআলা খালি ইমান আনতে বলে, আমি তো ইমান আনছি, কিন্তু আপনার রাস্তায় ওই যে টাক খাইলেন পায়ের সাথে, ইটের সাথে, ওইটা তো আপনার আরেক ভাই টাক খাবে এসে, একটা গাড়ি এসে ওইটার উপরে উল্টে দিয়ে পড়ে যাবে। আপনি যে ওই রাস্তায় যে একটা খারাপ জিনিস, একটা ইঁদুর মরে পড়ে আছে, একটা ব্যাঙ মরা পড়ে আছে, অথবা ধরেন একটা কষ্টদায়ক বস্তু যেটা মানুষ হাঁটতে কষ্ট পায়, এরকম কিছু আপনার সামনে পড়ছে, কিন্তু আপনি ওটা সরান নাই, তার মানে হচ্ছে আপনার ইমানটা ওইটুকু বাদ, এখন পর্যন্ত ওইটুকু পরিপূর্ণ হলো না আপনার ইমান। তার মানে হচ্ছে যে ইমান বৃদ্ধি পায় এবং ইমান কমে যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইমানের সবচেয়ে বড় স্তর কোনটা? তাওহীদ, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা, লাউ আন্না, যদি তোমরা আমার সামনে দাঁড়াও, যদি তোমরা আমার সামনে দাঁড়াও, একদম আসমান এবং জমিন এই ভরা পাপ নিয়ে যদি আমি আল্লাহর সামনে দাঁড়াও, আর তোমাদের যদি শিরক না থাকে, আমি আল্লাহর সাথে কোনোদিন কাউকে শিরক করা নাই। সালাত পরিত্যাগ করার নাম শিরক। সালাত পরিত্যাগ করার নাম কি? নামাজ না পড়ার নাম শিরক। আরো ভালো করে বোঝেন, যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে, আল্লাহ রাসূল বলছেন যে মান তারাকাহা ফাকাদ আশরাক, যে ব্যক্তি সালাতকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, যে ব্যক্তি নামাজকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলো, ফাকাদ আশরাক, সে ব্যক্তি শিরক করলো, আল্লাহর সাথে শিরক করলো, সে তার নফসের গোলামি করলো। তার মন বলছে যে যাইস না এখন সালাত আদায় করতে, কষ্ট হইতেছে, ঠান্ডা পানি, এই জন্য আপনি যাইতেছেন না। তো আল্লাহ বানাইছেন কারে? অন্তরকে। আরো ইতামান ইত্তাখাযু ইলাহা হুয়া হাওয়াহু, আল্লাহ বলছেন যে আল্লাহ নবী আপনি কি দেখেন নাই যে তার অন্তরকে ইলাহ বানাই নিছে? আল্লাহ বানাইছে কারে? অন্তরকে। তো ইমান না আনার নাম, মানে সালাত আদায় না করার নাম হচ্ছে শিরক। সুতরাং আল্লাহ বলছেন যদি শিরক না করে আমার সামনে আসো, তাহলে তোমার গুনাহ যদি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত হয়, ঠিক ওই পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার সামনে হাজির হব। সুবহানাল্লাহ। কিন্তু যদি শিরক থাকে, যদি তোমার আমলের শিরক থাকে, তুমি অনেক আমল করছো, কোটি কোটি টাকা দান করছো, 100 বার হজ করছো, যাকাত দিছো, কিন্তু খালি মাজারে গিয়ে একদিন সিজদা দিছিলা, মাজারে গিয়ে 10টা টাকা দান করছিলা একদিন মাজারে, এই যে একটা শিরক করলা আল্লাহর সাথে, এই শিরকের জন্য তোমার সারা জীবনের যত আমল আছে লাহাবিতাত আমালু, সব বাতিল করে দেব আমি আল্লাহ। তো শুধুমাত্র ইমানের এত দাম, ইমান যদি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, আল্লাহ তাআলা সব মাফ করে দিবে। আর যদি ইমান ছাড়া আল্লাহর সামনে গিয়ে দাঁড়ান, তাহলে কোনো উপায় নেই। আর ইমান, আল্লাহকে আমি বিশ্বাস করি, এই কথা বলার পরে আপনার সর্বপ্রথম যে কাজ, সেটার নাম কি?
সালাত, সেটার নাম হচ্ছে সালাত। পৃথিবীতে এমন কোনো অজুহাতই নাই যেটা সালাতের ক্ষেত্রে খাটবে, এমন কোনো অজুহাতই নেই। ওই যে মানে মারা যাইতেছে, শ্বাস ধরেন গলার এখানে চলে আসছে, ওর মাথায় কাজ করতেছে যে এখন মাগরিবের রক্ত, এটা ওর মাথায় কাজ করতেছে, কিন্তু শ্বাসটা বের হয়ে যাবে এখন। এই অবস্থায় ও ইশারা করবে আল্লাহকে, ও মনে মনে বলবে যে আল্লাহ আমি সালাতে দাঁড়াইলাম। এই কাজটুকু যদি ও না করে, মানে ওর সাধ্যের মধ্যে ওই কাজটুকু, ওই নিয়তটুকু যদি না করে, তাহলে এই জন্য আল্লাহ তাআলা ওর কিয়ামতের দিন ধরবে। তাই আপনার আমি বুঝতে পারছি যে সালাত আসলে পৃথিবীতে এমন কোনো অজুহাত, এমন কোনো কাজ আল্লাহ তাআলা বানায় নাই যেটার মাধ্যমে সালাত বাদ দেওয়া যায়। আপনি বলবেন যে আমার প্যান্ট খারাপ, এটা একটা ফাও অজুহাত। যদি আপনার আর কোনো কাপড় চোপড় না থাকে, যদি কোনো মানুষ উলঙ্গ থাকে, তার কোনো কাপড়ই নেই, তাহলে ওই অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে, তার উপরে ফরজ সালাত ওই অবস্থায়। পৃথিবীতে এমন কোনো অজুহাত নাই যেটার মাধ্যমে বলা যায় যে আমার এই কাজটা পড়ে গেছে, তার মানে আজকে এখন আমি সালাতটা আদায় করতে পারবো না। এই অজুহাত পৃথিবীতে খাটবে না, এটা আল্লাহর কাছে খাটবে না। সুতরাং এজন্য শেষ করে দিব 1 মিনিটে। আল্লাহ রাসূল বলছেন যে বাইনার রজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে এই যে এতক্ষণ ঈমান নিয়ে আলোচনা করলাম, এই ঈমান এবং কুফরির মধ্যে, কুফরি কারা? যারা কাফের। ঈমান এবং কাফেরের মধ্যে, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। যদি সালাত আদায় করে তাহলে সে মুমিন, মুসলমান, যদি সালাত আদায় না করে তাহলে কি? কাফের। আর কিভাবে বুঝাবো? তো এই হচ্ছে বিষয়। আর একটা জিনিস মাথায় রাখবেন যে ঈমানের কয়েকটা সূক্ষ্ম রোগ আছে। রোগ যেমন শরীরের রোগ হয় না, তেমন ঈমানেরও কিছু রোগ হয়। সেই রোগগুলো কি? একটা হচ্ছে রিয়া, তাসবিহ হাতে নিয়ে নিয়ে হাঁটা। এইটাকে বলা হয় লোক দেখানো ইবাদত। এটাকে কি বলা হয়? এটা করা যাবে না কোনোভাবেই। যখনই মনে হবে যে মানুষ আমার ইবাদত দেখতেছে, তখন লুকাই ইবাদত করতে হবে, মানুষকে দেখানো যাবে না। যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে আমি একটু হাঁটি, আমার হুজুর হুজুর বলবে, বিন্দু পরিমাণ এই চিন্তা ভাবনা অন্তরে নিয়ে যদি করে, তাহলে এইটাই হচ্ছে শিরক। এটার নাম হচ্ছে রিয়া হাদিসে। 2 নম্বরে আল্লাহর উপরে ভরসা না করে চাকরির উপরে ভরসা করা। ওই যে বলছে যে দাড়ি না কাটলে তোমার চাকরি দিয়ে বরখাস্ত করে দিব, ঠিক আছে? এখন তো চাকরির জন্য দাড়ি কেটে ফেলাইছে, ঠিক আছে? তার মানে হচ্ছে ও ভরসা করছে কার উপরে? ওই চাকরির উপরে। ও মনে করছে যে চাকরি করলেই আমি খাইতে পারবো, আমার রিজিক হবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নাই। এর নাম কি? শিরক, ছোট শিরক। আর শিরকুল আসগর, যেটাকে ছোট শিরক বলা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে গোনাহ ছোট্ট হোক, কিন্তু ছোট গোনাহটাকে, মানে যে কোনো গোনাহকে ছোট মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মুমিনিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন, যে একজন মুমিন ব্যক্তি যার মধ্যে ঈমান আছে, আপনার ঈমান আছে কিনা এটা আপনি কেমনে পরীক্ষা করবেন? আপনার ঈমানের স্তর কতটুকু এটা পরীক্ষা করার দরকার আছে না? একটা পালা পয়রান দিয়ে আপনি মাপতে পারেন, আপনার ঈমানটাকে মাপা লাগবে না? তো ঈমানটাকে মাপেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মুমিন, সে ব্যক্তি একটা মাছির চোখের মতো যদি একটা গুনাহ করে, তাহলে ও মনে করে যে ও একটা পাহাড়ের নিচে বসে আছে। মুমিন ব্যক্তি যে, ও যদি খুব ক্ষুদ্র একটা গুনাহ করে ফেলে, একটা ক্ষুদ্র গুনাহ করে ফেলছে, ওইটাকে ও মনে করে যে আমার মাথার উপরে বিশাল একটা পাহাড় আছে, ইয়াখাফু আই ইয়াকা আলাইহি, এবং সে ভয় করে যে এই পাহাড়টা যদি আমার উপরে ধসে পড়ে, এই পাহাড়টা যদি আমার উপরে ভেঙে পড়ে, তাহলে ওই ব্যক্তি কত ভীত থাকে। তো ছোট সবাইকে দেন, সবাইকে চা দেন, ঠিক আছে? তো ছোট যে একটা পাপ, যদি ইমানদার কোনো ব্যক্তি ছোট একটা পাপ করে, না বুঝলে বইলেন, আমি হয়তো ঠিক মতো বুঝাতে পারতেছি না, যে ইমানদার ব্যক্তি যদি একটা ছোট গুনাহ করে, সেই ছোট পাপটাকে কিরকম মনে করে? পাহাড়ের মতো। আর সে ভয় পায় যে এই পাহাড়টা যদি আমার উপরে ধসে পড়ে, সে মনে করে ওই এই ছোট একটা গুনাহ করছি, এই গুনাহের জন্য যদি আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দেয়, এই ভয় থাকে সব সময়। আর ওয়া ইন্নাল ফাজিরা, আর গুনাহগার ব্যক্তি যার অন্তরে, ভাই নেন, সবাই নেন, আচ্ছা কথা বলেন না, দিক তাকান। আর যে ব্যক্তি ইমানদার, ঈমান যার অন্তরে, ঈমানের স্তর হচ্ছে সবচেয়ে নিচে হচ্ছে যে ব্যক্তির স্তর, ঈমানের স্তর, বলছে যে ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, সে মনে করে
যে একটা তার গুনাহটা একটা মাছির মতো, যে মাছিটা নাকের উপরে বসছে আর উনি হাত দিয়ে কি করছে, তারাই দিছে। তার মানে হচ্ছে যার ইমানটা ঊর্ধ্বে, সে ছোট্ট একটা গুনাহকে অনেক বিশাল মনে করে। কিন্তু যদি এই ব্যক্তি গুনাহগার হয়, যদি এই ব্যক্তির ইমান ওই স্তরে না থাকে, তাহলে ওই ব্যক্তি বিশাল একটা পাপ করেও মনে করবে কি মাছির মতো। তখন মনে করতে হবে যে এই ব্যক্তির ইমানে অনেক ঘাটতি, ইমানে অনেক সমস্যা, তার ইমানই নাই। তো এই হিসেব যদি আমাদের মধ্যে করা হয়, কয়জন আমরা টিকবো ভাই ইমানের ক্ষেত্রে? কেউ টিকবো না, একজনও নাই। তো আমরা কিভাবে বলি যে আল্লাহর উপর ইমান আনবো? কিভাবে বলি যে আল্লাহর উপরে আমরা ইমান আনছি? তো সবসময় একটা কথা মনে রাখবেন যে ইমান হচ্ছে আমানত। প্রত্যেকটা মানুষ মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এবং কি নিয়ে প্রস্তুতি করবে? ইমান নিয়ে। তো আজকে আমরা যে ইমানের পরিচিতি জানতে পারলাম, এই ইমানের পরিচিতির একটা সামারি আমরা নিয়ে আসি। সেটা হচ্ছে আমরা অল্প কিছু শিখছি, বেশি কথা শিখি নাই, যদি অনেকক্ষণ আমরা আলোচনা শুনছি। এক নম্বর হচ্ছে যে ইমান খালি অন্তরে বিশ্বাসের নামই ইমান না। যদি কোনো ব্যক্তিকে মুসলমান ইমানদার বলতে হয়, তাহলে তার মধ্যে কয়টা গুণ থাকতে হবে? দুইটা। এক নাম হচ্ছে কওল, তার মুখে ওইটাকে স্বীকার করতে হবে, অন্তরে তো গ্রহণ করবেই, মুখে স্বীকার করতে হবে, ওয়াল আমাল, এবং কাজে সেটাকে বাস্তবায়ন করতে হবে। দুই নম্বরে, মানুষ একবার জাহান্নামে ঢুকলে আর বের হবে না, এটা মিথ্যা কথা। মানুষের ইমান বাড়ে এবং কমে। যখন মানুষ খারাপ কাজ করে তখন তার ইমান কমে যায়, আর যখন মানুষ ভালো কাজ করে, আল্লাহকে স্মরণ করে, তখন তার ইমান বেড়ে যায় এবং ইমানটা ফেরত চলে আসে তার মধ্যে। আর তিন নম্বরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে গুনাহগার ব্যক্তি মানে ইমানের হালত একদম খারাপ অবস্থায় আছে, ওই যালিকা আযাফুল ইমান, যে ইমানটা একদম সর্বনিম্ন স্তরে আছে। এটা কিভাবে বুঝবো? এটা বুঝবো যখন আমার একটা বড় গুনাহ, আমি এক তো সালাত ছেড়ে দিছি, কিন্তু আমার কিছু মনেই হলো না যে সালাতটা আমি ছাড়ছি, যে কত বড় একটা অন্যায় করছি। ওই যে এক হুজুর বলছিল যে রাস্তায় হাইটটা একটা মদ খায়, ওর সাথে মেয়ে বিয়ে দেওয়া ভালো। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার কাছে মেয়ে বিয়ে দেওয়ার থেকে ওই যে হাইটটা মদ পান করে, ওর কাছে মেয়ে বিয়ে দেওয়া ভালো। সত্য কথা। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না, সোজা জাহান্নামে যাবে। কিন্তু ও যদি হাইটটা সারা এলাকা ঘুরে ঘুরে মদ খাইতে খাইতে মরে, তারপরে কেউ জাহান্নামে যাবে গ্যারান্টি? সিউরিটি নাই। তো আল্লাহ চাইলেও কি মাফ করতে পারে? কেন? ওর ভিতরে শিরক নাই। যদিও পাপ করছে, অনেক অনেক বিশাল পাপ করছে, মহাপাপ করছে, কিন্তু আল্লাহর সাথে শুধু শিরক করে নাই। আল্লাহর ইবাদত তো আল্লাহ আরেকজনকে দেন। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না, ও যদি দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ হয়, কিন্তু খালি নামাজ পড়ে না, ওর জাহান্নামে যাওয়ার কারণে এই খালি সালাতে যথেষ্ট, আর কিছু নাই। তো এই জন্য ভাইরা, আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আমাদের ছোট ছোট গুনাহের কাজগুলোকেও যেন আমরা অনেক বড় করে দেখি, এবং এই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যেন আমরা আল্লাহর কাছে ইনস্ট্যান্ট, ভাই গুনাহ মানে আপনি তো পাপ করতে পারেন, আপনি আগেই বললাম যে মানুষ ভুল করবে। তো গুনাহ করলেই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে গুনাহ যখন শেষ হবে, তখন দেখবেন যে নিজের মধ্যে অনুতপ্ত কাজ করে, যে আরে আমি এইটা করলাম, কেন করলাম? তখনই আপনি একটা ভালো কাজ করবেন ইনস্ট্যান্ট, এবং আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ, আমি এই খারাপ কাজ আর করবো না, আল্লাহ বের করে দাও। আর খারাপ কাজ থেকে বাঁচার জন্য ইমানের পরে সর্বপ্রথম সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি সালাতকে সঠিকভাবে আদায় করতে পারেন, তাহলে দুনিয়ার সকল খারাপ কাজ থেকে বাঁচাই দিবে কে? আল্লাহ তাআলা। এজন্য আমাদের ইমানটাকে শানিত করতে হবে। আর ইমান এই শানিত করার সাথে সাথে আমাদের নিয়মিত সালাত আদায় করতে হবে, ভালো কাজগুলোকে হাইলাইট করতে হবে ইনশাআল্লাহ।